বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। তার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো সামুদ্রিক মাছ, পোয়া মাছ। আমি জানি এটা পোয়া মাছ নামেই পরিচিত, তো কে কী নামে ডাকেন আমাকে জানাবেন। তো সেই সামুদ্রিক মাছটা দো পেঁয়াজও করেছি, এতটাই মজা হয়েছে, তার জন্য আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই আমি যে প্যানটাতে রান্না করব সেখানে তেল দিয়ে এখন মাছগুলো সুন্দর করে লালচে করে ভেজে নেব। তা এক এক করে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এ পর্যন্ত এসে কোনো আপু ভাইয়ারা যদি এখনও একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নাকি এই লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেই ভাজা তেলের মধ্যেই আরও কিছু তেল দিয়ে এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি বেশি একটা পেঁয়াজ দিচ্ছি না, কেননা মাছ অল্প, তার জন্য পেঁয়াজের সংখ্যাটাও একটু বুঝে দিয়ে নিলাম। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে এখানে পেঁয়াজ বাটাটাও অ্যাড করতে পারেন। তা এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নিলাম, তেমন একটা আর কি লাল করছি না। তাই এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর এখন মশলাটা পুড়ে যাবে, তার কারণে এখানে পানি দিয়ে দিলাম। এখানে বলার কিছুই নেই, হাতের কাছে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়েই কিন্তু আমি এই রান্নাটা সেরে নিয়েছি। দিয়ে দিলাম হলো জিরার গুঁড়ো, দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশখানি সময় নিয়ে ভালো মতো একবারে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তা এখন এই পর্যায়ে এসে দিয়ে দিলাম ঝোলের পানি, কারণ এখানে কোনো তো সবজি হবে না, তার জন্য পানিটা 1 কাপ পরিমাণ দিলাম। দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিলাম। এখন এখানে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভিডিওটা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে। তাই এই পর্যায়ে এসে কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার রেসিপিটা আপনারা দেখে থাকেন আর আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে যায় বা কোনো উপকারে আপনাদের কোনো উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর পাশেই নোটিফিকেশন অল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে অনায়াসে চলে যায় আর আপনারা সুযোগ সুবিধা বুঝে আপনারা আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো কথা বলতে বলতে মাছগুলো দেওয়ার পরে এখানে আমি একটা কাঁচা পাকা মতো একটা টমেটো ছিল সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণেই কিন্তু রান্নাটা এতটা মজা হয়েছে যে একটু টক টক ভাব ছিল, অনেক ভালো লেগেছে। তা সর্বশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তা ধনিয়া পাতা দিয়ে তা এখন একটু 2-1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তা কেমন হলো আমার এই সামুদ্রিক পোয়া মাছের দো পেঁয়াজু রেসিপিটা কমেন্ট করে জানাবে। আর আশা রাখছি আপনাদের সামনে থেকে যে কোনো আপু ভাইয়ারা যদি আমার কাছে কোনো প্রশ্ন রাখেন, তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বাধ্য, বা আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি সামনের রেসিপিতে দিয়ে দিব। কতটা লোভনীয় লাগছে রেসিপিটা, মাশাআল্লাহ, দেখেই কিন্তু মনে হচ্ছে যে মজাই হয়েছে। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার ভয়েসটা কিন্তু এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন সবাই। আল্লাহ হাফেজ।